আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রান্না করে দেখাবো চিংড়ি মাছ শুটকি। চিংড়ি মাছ শুটকিটাকে আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পানি গরম করে নিব। ওই গরম পানিতে চিংড়ি মাছ শুটকি 2-1 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে কষলে কষলে এটাকে ধুয়ে নিতে হবে। দিয়ে দেব গরম পানি। চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছের ভিতরে অনেকটা বালি থাকে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটার পরিমাণ একটু বেশি লাগবে, শুটকি মাছ রান্নায় তেলটা একটু বেশি লাগে। এবার দিয়ে দিলাম শুটকি মাছগুলো। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি দিতে হবে, কারণ ঝালটা পরিমাণের থেকে একটু বেশি দিলে খেতে বেশি মজার হয়। এখন দিয়ে দেব কিছুটা ধনিয়ার গুঁড়া, আমি এখানে 1 চা চামচ দিয়েছি। এখন দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা। এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব, ওই জন্য রসুন বাটাটাই দিলাম। আপনারা পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন। দিয়ে দেব পেঁয়াজ কুচির সাথে স্বাদমতো লবণও দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এবার এটাকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম থেকে লো পর্যায়ে থাকে। প্রথম দিকে মিডিয়াম থেকে লো পর্যায়ে রাখতে হবে। মিডিয়াম টু লো আঁচে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। বারবার নাড়িয়ে দিতে হবে, না হলে তলে পুড়ে যেতে পারে। এই রেসিপিটা দিয়ে আপনারা অনায়াসে 1 প্লেট ভাত নিমিষেই ফিনিশ করে ফেলতে পারবেন। অনবরত নাড়তে হবে, না হলে তলে পুড়ে যাবে। এখন যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে এবং পুড়ে যাবে। যখন দেখতে হবে এটা একটু লালচে কালার আসতে শুরু করেছে, ওই পর্যায়ে বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে পরিবেশন করলে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ঝাল ভাজা। আল্লাহ হাফেজ।